দুশ্চিন্তা থেকে মুক্তির ইসলামী পথ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানুষের জীবনে দুশ্চিন্তা, ভয়, অস্থিরতা এ যেন আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে। কিন্তু ইসলাম আমাদের দিয়েছে এমন কিছু শক্তিশালী উপায় যা দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করে হৃদয়ে প্রশান্তি এনে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব দুশ্চিন্তা থেকে মুক্তির সেই 3টি শক্তিশালী ইসলামী পথ। 1. আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। প্রথম ও সর্বোচ্চ চিকিৎসা হল তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। মানুষ চেষ্টা করে, পরিকল্পনা করে, কিন্তু ফলাফল কে ঠিক করেন? ফলাফল শুধুই আল্লাহর হাতে। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে হল নিজের সামর্থ্যের সর্বোচ্চটা চেষ্টা করা, এরপর ফলাফল আল্লাহর কাছে ছেড়ে দেওয়া এবং বিশ্বাস রাখা আল্লাহ আমার জন্য সর্বোত্তমটাই নির্ধারণ করবেন। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত 3। কেমন অসাধারণ প্রতিশ্রুতি! মানুষের উপর ভরসা করলে হয়তো হতাশ হবেন, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে কখনোই না। দুশ্চিন্তার মুহূর্তে একটি ছোট দোয়া আপনার হৃদয়কে আশ্চর্যভাবে শান্ত করবে। দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি শ্রেষ্ঠ কর্মনির্বাহক। এটি শুধু দোয়া নয়, এটি মুমিনের ঢাল। 2. নামাজ ও দোয়া, সরাসরি আল্লাহর কাছে যাওয়া। দুশ্চিন্তা যখন গলায় হাড্ডি হয়ে বসে, মন যখন ভারী হয়ে ওঠে, সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন জানেন? তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াতেন। নামাজ মানে পৃথিবীর অস্থিরতা থেকে বেরিয়ে আল্লাহর দরবারে প্রবেশ করা। এখানে মানুষের বিচার নেই, কেবল আল্লাহর রহমত। অজু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, আর সিজদায় মাথা রেখে কাঁদুন, খুলে বলুন আপনার সব দুশ্চিন্তা। হাদিসে এসেছে, সিজদার মুহূর্তেই বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে। সহিহ মুসলিম। যারা নিয়মিত নামাজ পড়ে তাদের দুশ্চিন্তা থাকে, কিন্তু মনটা ভারী হয় না, কারণ তাদের কাছে এক নিরাপদ আশ্রয় আছে। দুশ্চিন্তা দূর করার প্রিয় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি অসাধারণ দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাআদ দাইন ওয়া গালাবাতির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের বোঝা এবং মানুষের জুলুম থেকে। এ দোয়া হৃদয়কে পরিষ্কার করে দেয়, যেন বৃষ্টির পানি ধুলো ধুয়ে দেয়। 3. বাস্তব পদক্ষেপ, মনের শান্তির জন্য ব্যবহারিক উপায়। ইসলাম শুধু আধ্যাত্মিকতা দেয় না, বরং বাস্তব জীবনে কি করলে মন ভালো থাকবে তাও বলে। কোরআন তেলাওয়াত। প্রতিদিন 5 থেকে 10 মিনিট কোরআন পড়লে হৃদয় নরম হয়ে যায়। আল্লাহ বলেন, আল্লাহর শ্রবণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ, আয়াত 28। প্রতিদিন 2 পাতা পড়লেও যথেষ্ট। নিজেকে ব্যস্ত রাখুন। মস্তিষ্ক যখন অলস থাকে তখনই দুশ্চিন্তা সুযোগ পায়। তাই ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখুন। পরিবারের কাজে, শেখার কাজে, দান সৎকায়, যা কিছু কল্যাণকর। চিন্তা লিখে ফেলুন। যা আপনাকে মানসিকভাবে চাপে ফেলে সেগুলো কাগজে লিখে ফেলুন। চিন্তাগুলো মাথা থেকে বেরিয়ে গেলে মন হালকা হয়। শরীরের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, হালকা ব্যায়াম এসব সরাসরি মানসিক সুস্থতার সঙ্গে জড়িত। উপসংহার, দুশ্চিন্তা জীবন থেকে যাবে না, কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন কিভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। তাওয়াক্কুল, নামাজ ও দোয়া এবং বাস্তব জীবনে সচেতন পদক্ষেপ, এই 3টি পথ অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনার জীবন হবে আরও শান্ত, সহজ ও প্রশান্তিময়। আল্লাহ আমাদের সকলের অন্তরে শান্তি নাজিল করুন। আমিন।